আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বেসিক্যালি আই ক্যান নট বাট স্পোকেন ইংলিশ। আমি ইংরেজি না বলে পারি না। আফটার দ্যাট টুডে আই উইল সে বাংলা ইন দ্য ভিডিও সেশন। আজকের ভিডিওতে আমি বাংলায় কথা বলবো। বিকজ টুডে আই গোনা শেয়ার উইথ ইউ most important part of our everyone life. That angry. It's called রাগ। আমাদের প্রত্যেকেরই একটা রাগ আছে, কম বেশি ফুর্তির একটা রাগ আছে। কিন্তু আজকে আমি একটি রাগ নিয়ে গল্প বলতে চাচ্ছি। একটি ছেলে খুব রাগী ছিল। একটি ছেলে অনেক রাগ করত, খুব সামান্য বিষয় নিয়ে অনেক রাগ করত। তো একদিন তার বাবা তার হাতে একটি প্রাক ভর্তি ব্যাগ ধরিয়ে দিল এবং তার বাবা তাকে বলল, যখন তুমি রেগে যাবে তখন একটি করে প্রেক আমাদের বাগানে কাঠে বেরিতে লাগিয়ে দিবে। তো সে প্রথম দিনেই 37 মানে 37টা প্রাক সে হাতুড়ি দিয়ে ঠুকে দিল। এভাবে কিছুদিন চলে গেল এবং একটা সময় সে দেখলো যে হাতুড়ি দিয়ে কাঠে প্রাক মারার চাইতে রাগ নিয়ন্ত্রণ করা আরও সহজ। তো সেভাবে আস্তে আস্তে সে তার রাগটা অনেকটা নিয়ন্ত্রণ করে ফেললো। একটা সময় দেখলো তার কোনো রাগই নেই। তো সে তার বাবাকে কথা জানালো। তখন তার বাবা তাকে বলল, যখন তোমার সব রাগ শেষ হয়ে যাবে তখন থেকে একটি করে প্রাক সেখান থেকে তুলে ফেলবে। তো এভাবে অনেকদিন চলে গেল। সে একটা সময় সবগুলো প্রাক সেখান থেকে তুলে ফেললো। তো সে তার বাবাকে আবার জানালো, আমি সবগুলো প্রাক তুলে ফেলেছি। তখন তার বাবা হাত ধরে তাকে বাগানে নিয়ে আসলো এবং তাকে বলল, তুমি তোমার কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন করেছো, কিন্তু তুমি দেখো, তুমি তো প্রাকগুলো তুলে ফেললে, কিন্তু প্রতিটা প্রাকের এই কাঠে বেরেতে প্রতিটা প্রাকের একটি করে গর্ত রয়ে গেছে। আর এই ক্ষতটা কখনই উঠবে না। ঠিক যখন তুমি কারোর সাথে রাগ করো কিংবা তাকে রাগ করে কোনো কিছু একটা বলে ফেলো, তখন তুমি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেও কিন্তু তার ভিতরে একটা ক্ষতর আঁচড় থেকে যায়, ঠিক এই প্রাকের মতো। এই জন্য রাগ নিয়ন্ত্রণ করতে শেখো। আমরা অনেকেই দেখি যে ভুল করার পরে কিছু বলার সময় ভেবেচিন্তে না বলে একটা বলে রাগ করে ফেলি, কিছুটা বলে ফেলি, তারপর সরি বলে থাকি। আসলে সরি বলে মুখ ফেরানো যায়, কিন্তু ওই কাঠ এবং প্রাকের মতো একটা ক্ষতের আঁচড় আমাদের অন্তরে থেকে যায়, যা কখনই মুছে না। ঠিক তেমনি আজকে থেকে আশা করি আপনি আমার ভিডিওটা দেখার পর আপনি উপলব্ধি করতে পারবেন, ইউ ক্যান রিয়ালাইজড মাই হোল হিস্টোরি, হোয়াট আই meant you. Thank you for watching the video. Assalamu alaikum.